নমস্কার বন্ধুরা, মোনা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিমের কারি। ডিমের কারিটা বানানোর জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি। নুন দিয়ে ঢেকে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি কেটে দেব, তেলে দিলে যাতে না ফাটে আর মশলাগুলো যাতে ভিতরে যায়, ভালো লাগে খেতে। এখানে আমি ডিম নিয়েছি, টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, গুঁড়ো মশলা নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেব। অল্প হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। একটা তেজপাতা আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে রেখেছিলাম, তেলে দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজবো না, অল্পই ভাজবো। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে মশলা দেব। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছিলাম। মশলাগুলোকে আমি ভেজে নেব। দুটো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দুটো দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দেব। এখানে আমি গুঁড়ো মশলা দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। অল্প জল দেব। 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেব। যেহেতু এখানে এটা ডিমের কারি করছি, ওই জন্য জলটা আমি অল্পই দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি ঢাকা চেপে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখানে লবণের পরিমাণ কম ছিল, একটু লবণ আর একটু ভাজা গরম মশলা গুঁড়ো দেব। একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।